আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? এএসএল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বুজর হোসেন। আজ তোমাদের বীজগণিত রাশি থেকে এমন একটা ম্যাথ করাবো যেটা 2026 সালের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো বোর্ডে এটা আসার সম্ভাবনা 90%। যদিও বা এটা আসার সম্ভাবনা 100%, কিন্তু 100% তো বলা যায় না, এজন্য বললাম 90% থেকে 100% ইনশাআল্লাহ। চলো আমরা এখন এটা শুরু করি। আমাদের অঙ্কটা আছে f of x equal to x cube plus 1 by x cube। প্রথম অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করো। দ্বিতীয়টা হচ্ছে f of x equal to x cube plus 1 by x cube, অর্থাৎ f of x equal to 18√3 হলে প্রমাণ করো যে x equal to √3 plus √2। এবং গ নম্বরে আমাদের x5 plus 1 by x5 এর মান বের করতে বলছে। চলো আমরা ক থেকে শুরু করি, উৎপাদকের বিশ্লেষণ। তোমরা যেহেতু এবার এসএসসি পরীক্ষা দিবা, তোমরা উৎপাদকের বিশ্লেষণ অন্য অঙ্কগুলো খুব ভালো পারো এবং এটাও তোমরা খুব ভালোভাবে বুঝবা। চলো আমরা এখন শুরু করি ক নম্বর। ওকে, আমরা এটাকে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে নিয়ে আসবো। কিভাবে আমরা দেখি, 4a স্কয়ার মাইনাস 2 প্লাস 1 বাই 4a স্কয়ার প্লাস 4a মাইনাস 1 বাই a। ওকে, দেখো তাহলে আমরা এই 4a স্কয়ারকে আমরা কি লিখতে পারি, 2a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 1 বাই 2a। দেখো a স্কয়ার মাইনাস 2ab, তাহলে b কি হলো 1 বাই 2a, তাহলে 1 বাই 2a হোল স্কয়ার। ওকে, তাহলে আমাদের পরবর্তীটুকু যা আছে তাই আমরা লিখে দিলাম। তাহলে দেখো তোমরা এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র আমাদের পড়ে গেল। তাহলে আমরা লিখতে পারি কি a মাইনাস b হোল স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো আমরা ঠিক এইখানে এরকম একটা টার্ম নিয়ে আসার চেষ্টা করব। কেন চেষ্টা করব, আমরা যাতে কমন নিতে পারি তার জন্য এরকম একটা টার্ম এখানে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। দেখি আমরা এরকম একটা টার্ম এখানে নিয়ে আসতে পারি কিনা এটার মাধ্যমে। তাহলে দেখো আমাদের এখানে কি আছে 4a আর এখানে কি আছে 2a। তাহলে আমরা এই 4a থেকে যদি 2 কমন নিই তাহলে কি হচ্ছে দেখো 2a। আচ্ছা দেখো এখানে কি কোথাও 4a ছিল বা 2a ছিল, আমাদের ছিল না, কিন্তু আমরা 2 আমরা কমন নিয়েছি। যেহেতু এখানে কোথাও আমাদের 2 নাই, এজন্য আমরা কি করলাম 1/2 এটা ভাগ করে দিলাম। দেখো 2 এর সাথে এই 2 গুণ করলে 2 দুগুণ 4a, আর 2 এর সাথে এই 2 গুণ করলে এই 2 আর এই 2 কাটা যাচ্ছে 1/a। ওকে, এখন দেখো তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে 2a মাইনাস 1/2a 2a মাইনাস 1/2a, এই দুই জায়গায় 2a মাইনাস 1/2a রয়েছে, এজন্য 2a মাইনাস 1/2a আমরা কমন নিতে পারি। তাহলে 2a মাইনাস 1/2a টা আমরা কমন নিই, তাহলে আমাদের এখানে কি হচ্ছে থাকে 2a মাইনাস 1/2a আর এ পাশে থাকে প্লাস 2। ওকে, আমাদের ক নম্বর হয়ে গেল। তোমরা চাইলে এটাকে এখানে অ্যান্সার লিখতে পারো। এটাকে আরেকটু সুন্দর করে দেখানোর জন্য তোমরা এটাকে 2a মাইনাস 1/2a আর 2a প্লাস 2 মাইনাস 1/2a এটাও লিখতে পারো। তোমরা এটাও লিখতে পারো, তোমরা এটাও লিখতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। ওকে, তাহলে আমরা এখন চলে যাব খ নম্বরে। খ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন খ নম্বর করব। আচ্ছা তাহলে দেখো খ নম্বরে আছে কি, f of x equal to 18√3। ওকে, তাহলে আমাদের f of x সমান কি ছিল, আমাদের x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু 18√3। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, x কিউবটা আমরা লসাগু নিই। তাহলে x কিউবটা যদি লসাগু নিই তাহলে এখানে কি হয়, x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18√3। তাহলে দেখো আমরা আর গুণন করে দিই, তাহলে x6 প্লাস 1 ইকুয়াল টু 18√3 x কিউব। ওকে, তাহলে আমরা
এটাকে একটু এই পাশে নিয়ে চলে আসি, এক্স কিউব মাইনাস 18√3 এক্স কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র দিব। আমরা দেখি কি লেখা যায় আমাদের। এক্স সরি, এখানে এক্স দিব 6, তাহলে এখানে কি লেখা যায় এক্স স্কয়ার, খেয়াল করো, মাইনাস 2x কিউব। দেখো এখানে হলো কি 2x কিউব ছিল, 18√3x কিউব, তাহলে আমাদের কত নিলে এখানে 18√3x কিউব হবে? এখানে আমাদের 9√3x কিউব নিলে আমাদের সরি 9√3 নিলেই আমাদের কি হচ্ছে, এটা আমাদের হয়ে যাচ্ছে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab, তাহলে b কত? 9√3 প্লাস 9√3 হোল স্কয়ার। এখন খেয়াল করো, এই অঙ্কে আমাদের কোথাও কি 9√3 ছিল? আমাদের কিন্তু অঙ্কে কোথাও 9√3 ছিল না। তাহলে যেহেতু আমাদের এই অংশটা আমাদের অঙ্কে কোথাও ছিল না 9√3 হোল স্কয়ার, তাহলে আমরা এই অংশটা সুন্দর করে মাইনাস করে দিই 9√3 হোল স্কয়ার। ওকে, আরে প্লাস 1টা আমরা লিখে দিলাম। খেয়াল করো, এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে? না, এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আমরা কি করলাম একটু দেখি। আমাদের এখানে ছিল কি x6 ছিল, তাহলে x⁻³ তার হোল স্কয়ার মাইনাস 2a, যেহেতু এখানে 18√3 ছিল এই জন্য 9√3, তাহলে 9 দুগুণে 18√3 x কিউব। আর যেহেতু আমরা এটাকে b ধরেছি, তাহলে 9√3 হোল স্কয়ার আমরা নিয়ে নিচ্ছি। তাহলে এখানে এটুকু আমাদের কি হলো, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমাদের পড়ে গেল। কোনটুকু? এই যে এটুকু আমাদের কি হলো, x কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার, এটুকু সূত্র পড়ে গেল। তাহলে বাকিটুকু আমরা লিখে দিই। তাহলে বাকিটুকু কত হয়? 9 9 81, 81 গুণ 3 কত? 81, 3 3 3 24, 243। তাহলে 243 প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে দেখো x কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার, তাহলে 243, তাহলে এখানে কত? 242 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হচ্ছে দেখো, আমরা এটা কই বিষয় নিয়ে যাই। তাহলে x কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার ইকুয়াল টু 242। এবং তো ক্লিয়ার। তাহলে আমরা এখানে এই রূপটা আমরা ওখানে দিয়ে দিই। তাহলে কি হচ্ছে x কিউব মাইনাস 9√3, তাহলে এখানে দিলে কত হচ্ছে? 242। তাহলে 242 কে আমরা কি লিখতে পারি দেখি। তাহলে আমরা কি লিখতে পারি এখানে দেখো, তাহলে আমাদের এখানে কি লিখতে পারি? তাহলে x কিউব মাইনাস 9√3, তাহলে এই জায়গা √242, তাহলে √242 কে আমরা কি লিখতে পারি? 121 গুণ 2, 242। ওকে, তাহলে x কিউব মাইনাস 9√3। এখন খেয়াল করো, এই যে √121 কে আমরা কি লিখতে পারি? যেমন আমরা 11 গুণ 11, আমরা কি জানি 11 গুণ 11 121। তাহলে আমরা আচ্ছা, আমরা এটাকে কি লিখতে পারি? 11 গুণ 11 121। তাহলে আমরা কি লিখতে পারি? এই √121 মানে কি 11, আর এই যে √2টা আমাদের থেকে গেল। ওকে, তাহলে আমরা এখন কি করব? x কিউব 11√2 আর এটা কোএফিশিয়েন্ট নিয়ে যায় 9√3। ওকে, আচ্ছা, আমাদের অঙ্কটা প্রমাণ করতে কি বলছিল? √3 প্লাস √2, যেহেতু অঙ্কে √3 প্লাস √2 আমাদের প্রমাণ করতে বলছিল, আমরা তাহলে 9√3 কে একটু আমরা আগে লিখি আমাদের বুঝতে সুবিধার জন্য। 9√3 প্লাস 11√2। ওকে, যেহেতু আমাদের এখানে কি আছে x কিউব, দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি √x কিউব, প্রমাণ করতে বলছে x ইকুয়াল টু √3 প্লাস √2। তাহলে আমরা যদি কোনোভাবে যদি আমরা এটা প্রমাণ করতে পারি যে x কিউব ইকুয়াল টু √3 প্লাস √2 হোল কিউব, যদি কোনোভাবে যদি আমরা এটা প্রমাণ করতে পারি, তাহলে তো আমরা এটা লিখতে পারি অতএব x ইকুয়াল টু √3 প্লাস √2। তাহলে আমাদের টার্গেট কি? আমাদের এইটা প্রমাণ করা যে x কিউব ইকুয়াল টু √3 প্লাস √2 হোল কিউব। ওকে, আমাদের প্রমাণ করতে হবে x ইকুয়াল টু √3 প্লাস √2। যেহেতু আমাদের এটা প্রমাণ করতে হবে, তাহলে আমাদের এটা প্রমাণ করার জন্য এই লাইনটা লিখতে হবে। আর যখন আমাদের এই লাইনটা লেখার প্রয়োজন হবে, তাহলে পরের লাইনটা আমরা কি করব? এটা থেকে আমরা রিভার্স করে দিব। কিভাবে রিভার্স করব?
যেমন এখানে এক্স কিউবটা আমরা রেখে দিলাম, যেমন এখানে কি হচ্ছে এ প্লাস বি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি ছিল আমাদের? এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, অর্থাৎ এই লাইনটা এই √3 প্লাস √2 হোল কিউবের সূত্রটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো, তাহলে এক্স কিউব, তাহলে এখানে কি হচ্ছে 3 √3, এখানে কি হচ্ছে 3 3 9 9 √2, এখানে কি হচ্ছে 2, তাহলে এখানে করতে 2 3 × 6 √3, আর এখানে করতে 2 √2। দেখো তাহলে এখানে আমরা কোন এই লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে? 2 √2 9 √2 11 √2, 3 √3 6 √3 9 √3। তাহলে দেখো আমাদের এই যে প্রমাণ হয়ে গেল x √3 প্লাস √2। তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে? তোমাদের হয়তো সব বুঝতে, এই যে এই লাইন থেকে এই লাইনটা আমরা কেন নিয়ে আসলাম, বা এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো, আমরা এটা একটু দেখি। তাহলে আমাদের প্রথমে কি ছিল অঙ্কটা? x³ + 1/x³ = 18 √3। ওকে, আমরা লসাগু নিলাম, লসাগু নেওয়ার পর আমরা আর গুণন করে দিলাম, আর গুণন করার পর আমরা এইটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে a - b হোল কিউবের সূত্র ফেলালাম। সূত্র ফেলানোর জন্য এই যে a³ a² - 2ab + b² এর সূত্র নিলাম। তারপরে যা কম বেশি হলো তার আমরা প্লাস মাইনাস করে দিলাম। আলটিমেটলি আমাদের প্রমাণ করার জন্য আমাদের কি x √3 + √2 আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের যেহেতু এখানে x³ = 9 √3 + 11 √2 আসছে আমাদের, তাহলে আমাদের কাজ কি? আমরা যদি x³ = √2 + √3 হোল কিউব প্রমাণ করতে পারি, তাহলে আলটিমেটলি আমরা √3 + √2 আমরা লিখতে পারবো। তাহলে আমরা কি করলাম, এই লাইনটা যেহেতু আমাদের লিখতেই হবে, তাহলে এই লাইনটা রিভার্সটা আমরা করে দিলাম, করে দিলে আমাদের প্রমাণটা হয়ে গেল, খুবই ইজি। আচ্ছা, তাহলে আমরা এখন আসবো x5 + 1/x5 এর মান বের করব। আমরা এখন দেখি তাহলে কি হয়। তোমরা তো এটা বুঝছো তো, তাই না? আচ্ছা, না যদি তোমরা বুঝে থাকো তোমরা কমেন্টে জানাবা, পরবর্তী ক্লাসে আমি তোমাদের আবার স্পষ্টভাবে এবং খুব ভালোভাবে এটা আরো সহজভাবে তোমাদের বোঝাই দেবো ইনশাআল্লাহ। এখন গ নম্বর দেখো, গ নম্বর তো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। গ নম্বর তোমরা ধরতে পারো গ নম্বর পরীক্ষায় আসবে। এখন গ নম্বর যদি x5 + 1/x5 যদি না আসে, তাহলে এটা আসবে যে x5 - 1/x5, অর্থাৎ তোমরা ধরতে এটা আসবে, না হয় এটা আসবেই ইনশাআল্লাহ। যে কোনো বোর্ডে আমাদের যে কোনো বোর্ডে 9টা বোর্ড আছে, 9টা বোর্ডের মধ্যে 4-5টা বোর্ডে এই x5 + 1/x5 এর ম্যাথ আসবেই। ওকে, তাহলে আমরা চলো আমরা শুরু করি। ওকে, তাহলে আমাদের গ নম্বর। ওকে, তাহলে x5, তাহলে আমরা x5 কিভাবে নিয়ে আসবো? x5 আমরা কিভাবে বের করব? আমার তো দেওয়া আছে কি x³ + 1/x³ = 18 √3, এটা দেওয়া আছে। তাহলে আমি খতে কি পাইছি, x √3 + √2 আমি এটা পাইছি। তাহলে এখান থেকে আমি কিভাবে x5 + 1/x5 বের করবো? খুব তো চিন্তার বিষয়। তাহলে দেখো আমরা x5 + 1/x5 আমরা কিভাবে বের করতে পারি? দেখো এখানে কিউব আছে, আর কিউব আছে, কিন্তু এখানে তো x5 নেই। তাহলে আমরা যদি কি করতে পারি, দেখো তো x³ × x², এটা করলে কি হয়, x⁵ হয়। ওকে, আবার যদি আমাদের এটা থাকে 1/x³ × 1/x², এটা কি হয় দেখো 1/x⁵। তাহলে আমরা কি করতে পারি, যদি অর্থাৎ এটার সাথে এটা গুণ করলে x⁵ হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে x⁵ হচ্ছে, অর্থাৎ আমাদের এই যে একটা পেয়ার এবং এই যে একটা পেয়ার, এই দুটো পেয়ার মিলে আমাদের কি হচ্ছে দেখো তো, x³ + 1/x³ x² + 1/x²। দেখো এই দুটো গুণ করলে আমাদের কি এরকম একটা মান অবশ্যই আসবে, তাই না? যেহেতু এরকম একটা মান আসবে, তাহলে আমরা এই দুটোর মাধ্যমে আমরা x⁵ + 1/x⁵ এর
মান বের করব। ওকে, তাহলে আমরা দেখি আমরা এটা আর এটা গুণ করলে আলটিমেটলি আমাদের কি আসে। দেখো, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে x⁵5, এটা গুণ করলে কত হচ্ছে +1/x। ওকে, তারপরে এটা গুণ এটা করলে কত হচ্ছে x, আর এটা গুণ এটা করলে কত হচ্ছে 1/x⁵5। তাহলে খেয়াল করো, তাহলে আমাদের কি লিখতে পারি x⁵5 প্লাস 1/x⁵5 প্লাস x প্লাস 1/x। খেয়াল করো, তাহলে যদি আমি এটুকু এই পাশে নিয়ে চলে আসি তাহলে কি হচ্ছে দেখো, x³ প্লাস 1/x³ x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x ইকুয়াল টু কি x⁵5 প্লাস 1/x⁵5। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি x⁵5 প্লাস 1/x⁵5 ইকুয়াল টু x³ প্লাস 1/x³ x² প্লাস 1/x² মাইনাস x মাইনাস 1/x, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো আমাদের এটার মান দেওয়া আছে দেওয়া, ঠিক আছে, আমাদের এটার মান দেওয়া নেই, আমাদের এটার মান দেওয়া নেই। ওকে, তাহলে আমাদের তো এটার মান দেওয়া আছে, তাহলে এটা থেকে তো আমরা এটা বের করতে পারি, আর যখন এটা বের করতে পারবো তখন আমরা কি এটাও বের করতে পারবো। ওকে, তাহলে আমরা কি করি, আমরা এটার মান তো দেওয়া আছে, আমরা এটার মান এবং এটার মান আমরা বের করি। ওকে, তাহলে আমরা কি জানি x ইকুয়াল টু 1/√3 প্লাস √2। আমরা 1/x ইকুয়াল টু কি লিখতে পারি 1/√3 মাইনাস √2। তোমরা যেহেতু এসএসসি পরীক্ষা দিবা, এটা কিভাবে আসে তোমরা এটা বের করতে পারো, তবু আমি এটা একটু দেখাই দিই। x ইকুয়াল টু কি √3 x ইকুয়াল টু √3 প্লাস √2। তাহলে আমরা কি জানি 1/x ইকুয়াল টু 1/√3 প্লাস √2। তাহলে এটার বিপরীতটা দ্বারা আমরা উপর নিচে গুণ করি, তাহলে কত হচ্ছে √3 মাইনাস √2, তাহলে √3 প্লাস √2 √3 মাইনাস √2, তাহলে √3 মাইনাস √2, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কত হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে √3 মাইনাস √2, তাহলে এখানে 3 মাইনাস 2, তাহলে √3 মাইনাস √2 এই যেভাবে আসতেছে। তাহলে আমরা এটাও আসতেছে x ইকুয়াল টু √3 প্লাস √2, 1/x ইকুয়াল টু কি আসছে √3 মাইনাস √2। তাহলে আমরা এটা দিয়ে যোগ করে দিই, তাহলে আমরা কি লিখতে পারি x প্লাস 1/x ইকুয়াল টু √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে এটা এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি 2√3। ওকে, তাহলে দেখো আমরা এটার এই মানটা পেয়ে গেলাম। তাহলে আমাদের আর কিসের মান লাগবে, আর আমাদের x² প্লাস 1/x² মান লাগবে। ওকে, তাহলে আমরা এই মানটা এটা থেকে আমরা এটাও বের করতে পারবো। দেখো, তাহলে এটা থেকে আমরা এটা কিভাবে বের করব, আমরা এখানে পাইছি কি x প্লাস 1/x ইকুয়াল টু 2√3। আবার দুই পাশে বড় করে দিই, বড় করলে কি হচ্ছে x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 2√3 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে হবে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে কত হচ্ছে 2 দুগুণে 4 3 4 12, তাহলে এখানে কি লেখা যায় x² প্লাস 2 1/x² ইকুয়াল টু 12, অতএব x² প্লাস 1/x² ইকুয়াল টু 12 মাইনাস 2, তাহলে অতএব x² প্লাস 1/x² ইকুয়াল টু 10। দেখো আমরা কি পাইছি, তাহলে আমরা x প্লাস 1/x এর একটা ভ্যালু পাইছি, ঠিক আছে, আমরা এটার একটা ভ্যালু পাইছি, আমরা x² প্লাস 1/x² ইকুয়াল টু 10 একটা ভ্যালু পাইছি, আর আমাদের আলটিমেটলি আমাদের ফাইনালি দেওয়া ছিল কি x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 18√3 এর ভ্যালু। দেখো এই তিনটা যদি আমরা এখানে ইনপুট করে দিই তাহলে আমাদের x5 প্লাস 1/5 এর মানটা বের হয়ে যাবে। তাহলে দেখো আমরা এটা বসাই দিই, x³ প্লাস 1/x³ এর মান কত 18√3। ওকে, আচ্ছা, তো এটা একটু উপরে লিখি, দেখতে অসুবিধা হতে পারে, আমি এই লাইনটা একটু লিখে দিই আর একটু করে দেখো,
আমাদের কি ছিল, তাহলে আমাদের দেখো আমাদের সূত্র আলটিমেটলি আমরা কি পাইছি, x5 প্লাস 1/x5 ইকুয়াল টু কি, x কিউব প্লাস 1/x কিউব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস x প্লাস 1/x, তাই না? অর্থাৎ x5 প্লাস 1/x5 আমরা তো কিভাবে পাইছি এটা, সেটা তো আমি নিচে তোমাদের দেখাইছি। তাহলে দেখো এখন আমরা মানটা বসাই দিই। তাহলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত, 18√3। ওকে, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত, 10। x প্লাস 1/x এর মান কত, 2√3। ওকে, তাহলে কত হচ্ছে 180, 18 গুণ 10 180√3 মাইনাস 2√3। তাহলে 180 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 178√3। ওকে, দেখো আমি বারবার বলছি এই অঙ্কটা পরীক্ষায় যে কোনো বোর্ডে, 4-5টা বোর্ডে এই অঙ্কটা আসবেই। যদি বাই এনি চান্স কোনোভাবে মিস যায় এই অঙ্কটা, তাহলে তোমাদের কি আসবে, x⁵, অর্থাৎ x⁵ মাইনাস 1/x⁵। অর্থাৎ এই ম্যাপটা অথবা এই ম্যাপটা আসবে। এখন উদ্দীপকটা হয়তোবা ভিন্ন দেওয়া থাকতে পারে, ঠিক আছে, উদ্দীপকটা ভিন্ন দেওয়া থাকতে পারে। এখন উদ্দীপকটা যাই দেওয়া থাকুক, তোমার যদি এটা বের করতে বলে, তাহলে তোমার কি লাগবে, 3টা ভ্যালু লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। আর যদি কোনোভাবে এটা বের করতে বলে, তাহলে তোমাদের কোন প্রসেসটা করতে হবে তোমরা এটা বাসায় চেষ্টা করবা। তোমরা যদি না পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট, অবশ্যই তোমরা যদি না পারো অবশ্যই কমেন্ট করে বলে দিবা। তো আজকের মতন আমরা এই সৃজনশীলটা শেষ করলাম। এটা কিন্তু আমি বারবার বলছি, এরকম অঙ্ক কিন্তু আসবে এবং গ নম্বর আসবে, খ নম্বর আসার সম্ভাবনা ব্যাপক। আর এই অঙ্কটা তো একাধিকবার অনেক বোর্ডে আসছে। তো আজ আমরা এখানে সমাপ্তি করলাম এবং তোমরা অবশ্যই এই ম্যাথটা বাসার চেষ্টা করবা। যদি না পারো তোমরা কমেন্ট করে দেখাও, আমি পরবর্তী ক্লাসে তোমাদের এটা সলভ করে দেব। ওকে।